الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই বলি পাইলে নিরালাই গনবী। আমি দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ দোলে মাখব গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানায় কাঁদে আমার দয়াল নবীর বিরহে।
আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুবার হয়ে যাই ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদিলা ইলাহা মাশাআল্লাহ ইলাহা বাল্লাগিলা ইলাহা মারহাবা লা ইলাহা আশিক হয় লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে বাহাদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না এই বাহাদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির করতেছি আমরা সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজের পরে জিকির এই জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না ঠিক কেন বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি ওই জিকির পড়বে আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়ার আল্লাহ রব্বুল আলামিন কাজ বান্দা হিসাবে কবুল করে নেই ঠিক কেন বলেন সুবহানাল্লাহ এই জিকির করতে কি কোনো অসুবিধা আছে নাই কিন্তু এখন বর্তমান সময়ে বিভিন্ন রকম জিকির বের হয়েছে জিকিরের নামে অনেকে বন্ডামি করে এরকম আছে কিনা নাই দেখবেন কিছুদিন আগে মোবাইলের মধ্যে খুব ভাইরাল হয়েছে হিমতে করে একটা জিকির অত সেখানের মধ্যে আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দটা খুঁজে বের করা যায় না এরকম জিকির আছে কিনা নাই বর্তমান সময় মাহফিল হয় কিছু কিছু আলেম ওলামা আছে তাদের কারণে অনেক আলেম ওলামাদের দুর্নাম হয় অনেকে জিকির করে জিকিরের নামে অনেক জায়গার মধ্যে বন্ডামি চলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আল্লাহর উপরে জিকির করব এবং রাসূলের উপরে দুরূদ পড়ব কথা বলেন ঠিক কিনা তাই মহব্বতে জিকির করেন যদি জিকির করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যে ব্যক্তি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে যে ব্যক্তি জিকির পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু কলবটাকে জিন্দা করে দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কত ফজিলত আমাদের যে কলবটা মৃত ছিল সেই কলবটাকে আল্লাহ তাআলা জিন্দা করে দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাই মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলে আমি বান্দা গুনাহগার, আল্লাহ আমি বান্দা গুনাহগার, আল্লাহ ডাকি তোমায় বারে বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত একটু জিকির করি আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, জীবন আমার ধন্য হত নবীকে পাইলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, জীবন আমার ধন্য হত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকারণে পাগল ছিল নবীজির প্রেমে, ওয়াসকারণে পাগল ছিল নবীজির প্রেমে, জীবন আমার ধন্য হত নবীকে পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে যতটুকু সময় বসে থাকবেন ততটুকু পর্যন্ত আপনি এবং আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল কবিরা এবং সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দিতে থাকেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ। যে মাহফিলের মধ্যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কখনো গজব দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বলতেছে, মনে হয় আপনারা সুবহানাল্লাহ বলতে কুষ্টামি করতেছেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফার মধ্যে জান্নাত মরুভূমি দেখলাম,
হযরত ইসমাঈল অন্যান্য নবীর সহিমার মধ্যে দেখলাম জান্নাত মরুভূমি, কিন্তু আমরা কোরআন কইলা দেখি জান্নাত মরুভূমি না। ইয়া রাসূলুল্লাহ নবী, ও গো মায়ার নবী, দয়ার নবী গো, কোরআন খুলে দেখি জান্নাত ফুলের বাগান, ফুলের বাগান। ইয়া রাসূলুল্লাহ নবী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা বলনাকে? আমার নবী ডাক দিয়া বলল, সাহাবী, ইব্রাহিমের সহিফা বললাই আমার বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলতে দেরি হয়, আমার আল্লাহ জান্নাত সাজাইতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? আরেকটা হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যে পাকা জায়গা থাকে, সেই পাকা জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন এত সব জানুনি, কেন এত মর্তবা জানুনি? সব কিছু আমার নবীর উসিলায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন কিসের জন্য? একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটু সওয়াব দেওয়া হয়। অন্য নবীর উম্মতেরা যখন একবার সুবহানাল্লাহ বলতো, তার আমলনামার মধ্যে একটা সওয়াব দেওয়া হইতো। একটা হরফ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দিত, কিন্তু আমার নবীর উম্মতেরা যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, তার আমলনামার মধ্যে অনেক সওয়াব দেওয়া হয়েছে। কেমন সুবহানাল্লাহ।